নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নবনীতাস লাইফস্টাইল। সকাল সকাল গঙ্গা স্নান করে আমরা আজ যাব মনসা মন্দির। হরিদ্বার ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। মনসা মন্দিরের এই প্রবেশদ্বার দিয়েই আমাদের যাত্রা শুরু হলো। মন্দিরে পৌঁছানোর জন্য রোপওয়ে আছে। আমরা হেঁটেই মন্দির অবধি গিয়ে পৌঁছালাম। সিঁড়ি দিয়ে গেলে যেটা 786টা সিঁড়ি হবে। এই মন্দির থেকে গঙ্গা নদী এবং প্রাচীন শহর হরিদ্বারকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। বলা হয় যে এই মন্দিরটি ভগবান শিবের মন থেকে উদ্ভূত হয়েছিল। মনসাকে নাগ বাসুকীর বোন হিসাবে গণ্য করা হয়। মনসা শব্দের অর্থ ইচ্ছা, এবং এটি বিশ্বাস করা হয় যে দেবী একজন আন্তরিক ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। ভক্তরা যারা মনসা দেবীর কাছে তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন, তারা মন্দিরে অবস্থিত একটি গাছের ডালে সুতো বাঁধেন, আর ইচ্ছা পূরণ হয়ে গেলে সেই সুতো খুলতে আবার মন্দিরে আসেন। মনসা মন্দিরে পুজো দিয়ে হরিদ্বারের বিখ্যাত দাদা বৌদির হোটেলে লাঞ্চ করে আমরা ফিরলাম হোটেলে। একটু বিশ্রাম নিয়ে আবার চলে এলাম হর কি পৌড়ির ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। হর কি পৌড়ি অর্থ শিব বা বিষ্ণুর পদচিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হর কি পৌড়িতে এসেছিলেন। এটি ব্রহ্মকুণ্ড। সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ এবং হরিদ্বার এই 4 স্থানে অমৃতের বিন্দু পড়েছিল। গরুর অমৃতের কলস বহন করার সময় সেখান থেকে 1 ফোঁটা অমৃত এই 4 স্থানে পড়ে, আর সেটাই কুম্ভমেলা নামে পরিচিত হয়েছে। হর কি পৌড়ি ঘাটের ব্রহ্মকুণ্ড নামের এই স্থানটিতেই অমৃতের সেই 1 বিন্দু ফোঁটাটি পড়েছিল। তাই এই স্থানটি লক্ষ লক্ষ মানুষের কাছে খুবই শুভ এবং পবিত্র। হর কি পৌড়ির গঙ্গা আরতি দেখার পর আজ আমরা হরিদ্বারের মার্কেট ঘুরে দেখব, সেই সাথে প্রচুর শপিংও করব। এটা মতি বাজার, আর এই যে দোকানটি আপনারা দেখছেন, এটা হরিদ্বারের বহু পুরানো বিখ্যাত কচুরির দোকান। এছাড়াও এখানে প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট আছে। তাই আপনারা যদি হরিদ্বারে বেড়াতে আসেন তাহলে থাকা খাওয়ার কোনোটারই কোনো অসুবিধা হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।